আমার সামনে এবং পিছনে যে শাকের ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদটি একটি শিম্ব জাতীয় উদ্ভিদ, যার ইংরেজি নাম চিকলিং পি বা গ্রাস পি। আমাদের বাংলা ভাষায় এই শাকটিকে বলা হয় খেসারি ডালের শাক বা খেসারি গাছ। বরিশালের ভাষায় এই শাকটিকে আমরা বলে থাকি কলইর শাক। অর্থাৎ বরিশালের ভাষায় এই খেসারি ডালের যে গাছটি, এটাকে কলইর শাক বলা হয়, বা গ্রামের ভাষায় একদম বরিশালের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কলইর শাক। এই শাক খুবই প্রোটিন সমৃদ্ধ একটি শাক, তবে বেশি খেলে লেথরিজম নামক যে ভয়ঙ্কর একটি রোগ রয়েছে, সেই রোগ হতে পারে। বেশি খাওয়া উচিত নয়। আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এই খেসারি শাক শীতকাল আসলেই গ্রামের প্রায় প্রতিটি ঘরেই এই শাক রান্না করা হয়। খুবই সুস্বাদু খেতে। আমরা যখন ছোটবেলা এই মাঠে আসতাম, এই খেসারি ডালের খেতে বা এই কলইর শাকের খেতে যখন আসতাম, তখন আমরা এরকম তুলতাম শাকগুলোকে, এরকম তুলতাম। হ্যাঁ, এটা তোলার চমৎকার একটি ঐতিহ্যগত দিক রয়েছে। এরকম তুলে আমরা মুখে দিয়ে এটাকে খেতাম, খুব সুস্বাদু। এরকম আলাদা একটা স্বাদ এর রয়েছে, খুবই টেস্টি। কাঁচা খাওয়া যায়, বেশি না, কম। আমাদের গ্রামের মা বোনেরা এই শাকটিকে সুন্দরভাবে খুব সকালে এবং বিকালে ক্ষেত থেকে এভাবে তুলে নিয়ে বাড়িতে গিয়ে সুন্দরভাবে তারা দা বা বটি দিয়ে পলে, আমাদের বরিশালের ভাষায় বলে পলে, সেটাকে পলে তারপর সুন্দরভাবে কুচি 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 করে কেটে রান্না করে, ফ্রাই একদম শুকনো রান্না করে। এই রান্না করা শাক, এই কলাই শাক, খেসারি ডালের শাক রান্না করলে খুবই সুস্বাদু, খুবই মজা, এবং ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আমিও ছোটবেলায় এরকম তুলে ক্ষেত থেকে খেতাম। আপনারাও খাবেন, তবে বেশি খাবেন না।